জন্ম এদেশে, বেড়ে ওঠা এদেশে, সমস্ত কিছু এদেশে, তারপরে মেরে ধরে বের করে দিল পুশব্যাক বিএসএফ এর। তবে মুর্শিদাবাদ পুলিশ উদ্যোগ নিল, বিএসএফ এর সঙ্গে মুর্শিদাবাদ পুলিশ যোগাযোগ করলো, ভুল বোঝাবুঝি মেটাতে দুদেশের ফ্ল্যাগ মিটিং হলো। রবিবার মেখলিগঞ্জ থানার হাতে 3 জনকে তুলে দেয় বিএসএফ। গেল 9 তারিখে আমাদেরকে পুলিশ চৌকিতে তুলে নিয়ে যায়, যে আমাদের ভেরিফিকেশনের নামে আমাদের আধার কার্ড, প্যান কার্ড সব কিছু পুলিশ নেয়। তারপর পুলিশ চেক করার পরে আমাদের মোবাইলে একটা দুটো নাম্বার বাংলাদেশের পায়। ওই নাম্বারের উপর ভিত্তি করে পুলিশ আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি। আপনাদেরকে বাংলাদেশে কে পাঠালো? এই আগরতলায় যে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প আছে, ওই ক্যাম্প থেকে আমাদেরকে বাংলাদেশ বর্ডার। আপনাদেরকে উদ্ধার করলো কোন থানা? মেখলিগঞ্জ। বাংলাদেশে গুলি কইয়ে মেরি ধরে বিলি কইয়ে বাংলাদেশে নাগরিক গুলি নিচ্ছে দিয়ে তারপরে তার কাটা কবলে, তারপরে থেকে ম্যাপ দেখতে 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 আসে উনি তার কেটে তার কাটার ভিতর দিয়ে বাংলাদেশে উনি আমার কাছে পাঠিয়ে দেয়। কারা? বিএসএফ? বিএসএফরা, ইন্ডিয়ান বিএসএফ আমার কাছে পাঠিয়ে দেয়। বুঝে যদি ঘুরি যদি তাকাস শালা গুলি মারবো, বুঝে আসবে তা দেখতে দেখতে মারতে মারতে নিয়ে দিচ্ছে। বুঝে আর বলবি ইন্ডিয়ান নাগরিক, আমরা বলছি ইন্ডিয়ান নাগরিক আরও মারে। কালকে আমরা খবর পাই যে 156 ব্যাটালিয়নের যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি 0 পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজেপির কাছে ইনারা অ্যারেস্ট ছিলেন। সেই খবর পেয়ে কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোঅর্ডিনেট করি। তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে।